অনেকদিন ধরেই আমরা কিন্তু এই বিষয়টা আঁচ করছিলাম। ইভেন এই ঘটনাগুলো ঘটবে এটা খুবই স্বাভাবিক। কেন ঘটবে? বৈষম্যবিরোধী আন্দোলনের এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। সো এই আন্দোলনটার যারা মাথা, আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, তাদের উপরে হামলা হবে, মামলা হবে, জেল হবে, হুলিয়া হবে। তবে এত দ্রুত যে এই ঘটনাটা ঘটবে এটা কিন্তু আমরা কেউ চিন্তা করিনি। আমরা এটার তীব্র নিন্দা জানাই। কারা এই ঘটনা ঘটিয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল, এই দুজনকে অবরুদ্ধ করে ব্যাপক মারধর করা হয়েছে। আর এই অভিযোগ হচ্ছে ছাত্রলীগের বিরুদ্ধে। আপনার আজকে বিকালে চট্টগ্রাম নগরের ওয়াসা মোড়ের এলাকার একটি অফিসে এই হামলার ঘটনাটি ঘটেছে। রাসেলের বক্তব্য, ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাংয়ের সদস্যরা, নাম কি ডট গ্যাংয়ের সদস্যরা এই হামলা চালিয়েছে। চট্টগ্রাম নগরের দক্ষিণ জোনের উপকমিশনার ডিসি শাকিলা বলছেন যে সমন্বয়কদের উপর হামলার একটা অভিযোগ শুনেছি, আমরা বিস্তারিত খবর নিচ্ছি। তবে সমন্বয়কদের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই জায়গাতে একটা প্রশ্নবোধক চিহ্ন। ডট গ্যাং হিসাবে যাদেরকে ছাত্রলীগ চিহ্নিত করা হচ্ছে, গণমাধ্যমে চলে আসছে তারা ছাত্রলীগ, তো আপনারা কেন মার খাওয়ার এতক্ষণ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেননি? এর আগে জুলাইয়ের ঘোষণাপত্র, যেটা নিয়ে আপনারা জানেন যে সারা বাংলাদেশে এই মুহূর্তে যারা সমন্বয়করা আছেন তারা প্রচারণা বিলি করছেন। ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রাম অঞ্চলের দায়িত্ব নিয়েছিল আব্দুল হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তারা পথসভা, জনসংযোগ এবং লিফলেট বিতরণে এই মুহূর্তে আছে। বিকেল 3টায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা করে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করছিলেন তারা। পরে পথসভায় বক্তব্য দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুদ এবং হান্নান আহমেদ রাসেল। তবে তাদের সাথে যেই জায়গাটাতে ঘটনাটা ঘটছে, তাদেরকে আসলে কিভাবে অবরুদ্ধ করা হলো, কিভাবে ছাত্রলীগের ডট গ্যাংয়ের সদস্যরা নিয়ন্ত্রিত, যেটা ছাত্রলীগ কর্তৃক নিয়ন্ত্রিত তাদের দাবি, তারা সেইখানে কিভাবে গেল, নাকি আসলে এখানে অন্য কোনো গ্যাংয়েরই সদস্যরা ছিল যাদেরকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে, এখানে ছাত্রলীগের চিহ্নিত কমিটিতে ছিল জেলা, উপজেলা অথবা বিভাগীয় পর্যায়ে এমন কোনো নেতার অস্তিত্ব কি ছিল, নাকি কোনো একটা গ্যাং আগে কাজ করছে ছাত্রলীগের সাথে, তারা বিভিন্ন সম্পর্ক ছিল, সেরকম একটা গ্যাংয়ের সাথেই হয়তো এই ঘটনাটা ঘটে গেছে, তারপর ছাত্রলীগের নাম বলা হচ্ছে। বিষয়বস্তু কিন্তু ক্লিয়ার না, কারণ এই নিয়ে গণমাধ্যমগুলোতে টোটাল তথ্য আসে নাই। যতটুকু আসছে যে ডট গ্যাং যারা ছাত্রলীগ কর্তৃক একসময় নিয়ন্ত্রিত হইতো তারা এই হামলার ঘটনা ঘটাই দিছে। এখন আবার এই যে গত একটা লম্বা সময় বাংলাদেশে যা কিছুই ঘটছে, ছাত্রলীগ, যুবলীগ, তাদের উপর কিন্তু ট্যাগিং করা হচ্ছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে ঘটনার পিছনে আবার অন্য কিছু বের হয়ে আসছে। আবার এমনও হচ্ছে সারা বাংলাদেশে কমিটিকে কেন্দ্র করে এই ছাত্ররা একে অন্যের উপর কিন্তু হামলা চালাচ্ছে। গতকালকে বৈষম্যবিরোধী কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে যে হাতাহাতির ঘটনা ঘটছে, এটারে কিন্তু তারা আবার অস্বীকার করছে। আমরা দেখছি গণমাধ্যমে ছবি আসছে 3 জন মার খাইয়া হাসপাতালে আছে। এখন এই বিষয়গুলো কেন বললাম, যে দেখেন, আমার তো মনে হয় না যে ছাত্রলীগের এই মুহূর্তে এত সাহস আছে যে কি বলা হয় যে তারা আইসা হান্নান মাসুদ সমন্বয়কদের মধ্যে টপ একজন সমন্বয়ক, তার গায়ে হাত তুলবে বা এখান থেকে মাইরা তারা চলে যাবে। তো তাদের সাথে তো দেখছি আমরা বিশাল মানুষের একটা বহর। তো ওই মানুষগুলা কই ছিল? বাকিরা যারা আছে তারা আসলে কি করছে? মাইরের পরিমাণই বা কি? হান্নান মাসুদের যে ছবি আমরা দেখছি, এখানে তো মাইরের ওই রকম থাকে না যে থেতলাই ফেলা, রক্তাক্ত করা, ওই রকম পাঞ্জাবি ছিঁড়া কোনো কিছুই দেখি নাই। তাহলে আসলে হামলাটা কি টাইপের হামলা হয়েছে? ফাইনালি পুলিশকে কেন এখনও এটা নিয়ে মামলা করা হয় নাই, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন। ঘটনার পিছনে এখন অনেক ঘটনাই হয়, তারপরে আমরা এটার সুষ্ঠু তদন্ত চাচ্ছি। ভালো থাকবেন।